আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরন্ত বিকেলে কিন্তু আবারও পাবনা জেলা সাতিয়া থানা দুলর ইউনিয়ন বারোয়ানি গ্রামে কিন্তু এখানে যে আমাদের এখানে কিন্তু অলরেডি যে কার্যক্রম শুরু হয়েছে, এখানে কিন্তু ফসলাদির কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে কিন্তু রসুন লাগাচ্ছে কিভাবে পদ্ধতি আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এ পর্যায়ে যে সার ছিটেচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? কতটি সার দিলেন এই জমিতে? কতটি সার দিলেন? জমিতে মেলা সার দেওয়া হইলো নিম্নে 7 কেজি। 60 কেজি সার। এটা কি মাটিয়া সার আর কি কি? মাটির সার আছে, তারপর জিপ সার, তারপর বড় নরম টরম সবই আছে 2 কেজি। আচ্ছা, সার দেন। এ আচ্ছা। পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো সোনালী টিভির পক্ষ থেকে। এখানে দেখেন আশ্চর্য বিষয় একটি, যে আমরা আসলে কোনোদিন দেখি নেই যে এইভাবে রশি দিয়ে রসুন লাগায়। আসলে এই অঞ্চলে এখানে এত সুন্দর জিনিসটা দেখাচ্ছে। দেখেন, আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তবে সর্বদাই কৃষকের পাশে, যে কোনো পরিস্থিতির বিবেচনা করে কিন্তু আমি সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমার এই চ্যানেলটি সোনালী টিভির পক্ষ থেকে কিন্তু আমি ভিডিও ধারণায় আসি। এ পর্যায়ে কিন্তু দেখেন রসুন কিভাবে লাগায়, আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এ পর্যায়ে বাদন ভাই, কি অবস্থা ভাই? কতটুকু রসুন লাগাচ্ছেন? হ্যাঁ বাদন ভাই, কি অবস্থা? রসুন লাগাচ্ছেন তো? ইনশাআল্লাহ লাগাচ্ছি ভাই। এত সুন্দর হচ্ছে ভাই। কি অবস্থা আপনার? কি আলহামদুলিল্লাহ এই দেখেন না কত সুন্দর লাগানো হচ্ছে। আসলে আশ্চর্য বিষয়, অর্থাৎ আশ্চর্য বিষয়। এগুলো হলে তো জামাল কাকার জমিতে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আমি জানি যে আমাদের বারোয়ানি গ্রামের ভিতরে, এই পাড়ার ভিতরে কিন্তু সে একজন ভালো কৃষক, মানে মানে উন্নত মানের কৃষক। তার জমি কিন্তু অনেক জমি চাষ করে থাকে। তুমি তার কাছেও কিন্তু আমি সরাসরি ভিডিও নিয়ে যাব। এ পর্যায়ে কিন্তু রসুন কিভাবে লাগায় আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন জামাল কাকা কিন্তু অলরেডি মোল কাটা, কিন্তু গত বছর যে মোল কাটা লাগাছিল তার তো ভাম্পের ফলন হয়েছিল। মোল কাটা এবং দানার পেঁয়াজ সব রকমের আবাদি কিন্তু কৃষি একজন ভালো কৃষক, উন্নত মানের একজন কৃষক আমি মনে করি। কারণ তার প্রতিটি বছরই কিন্তু ফসল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া, অনেক ফসল হয়ে থাকে। এ পর্যায়ে কিন্তু আমি জামাল কাকার সাথে দুই একটি কথা বলার জন্য আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এবার রসুন কতটুকু লাগাচ্ছেন? এবার রসুন লাগাচ্ছি 8 বিঘে। 8 বিঘে? ইরি সর্বনাশ। আসলে তো আমি জানি যে প্রতি বছরই কিন্তু আপনার আবাদ কিন্তু অনেক আবাদ হয়। তারপরে এবার রসুনে খেপছেন কি? এত কারণ কি? রসুন লাগাচ্ছি এই কারণেই যে সবকিছুর দাম, এই জন্য দেখলাম যে রসুন আপনি তো দেখছি যে গত বছর মোল কাটা কিন্তু ব্যাপক হারে মোল কাটা হয়েছিল। এবার মোল কাটা লাগান নাই? হ্যাঁ, মোল কাটা লাগাইছি। কতটুকু লাগাইছেন? 3.5 বিঘে। আচ্ছা, এই জমিতে কতটুকু সার দিলেন? এই জমিতে সার দিয়েছিল লাল সার দিয়ে, মাটির সার দিয়ে 2.5 কেজির মতো গড়ের শতাংশে? শতাংশে। দেখেন আশ্চর্য বিষয়। আসলে জমিতে খাবার না দিলে কিন্তু জমি হয় না। আর যে পরিমাণ খাবার দেয় সেই পরিমাণে কিন্তু তার ফসলের জমিতে কিন্তু ফসল হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।